হ্যালো ভিউয়ার, হিংসাকে দূর করার জন্য পবিত্র কোরআন এবং হাদিসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া আছে। আপনি কি করে বুঝবেন আপনার মধ্যে হিংসা আছে কিনা? অনেকে দাবি করেন না না আমার মধ্যে হিংসা নেই। হিংসা আছে কিনা তা বোঝার একমাত্র একটা মানদণ্ড আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। আপনার কোনো শত্রু যদি থাকে, সে যদি তার যোগ্যতা বলে সৎ কাজের মাধ্যমে যদি উন্নতি লাভ করে, তাতে যদি আপনি ঈর্ষান্বিত হন, আপনার মধ্যে হিংসা আছে। সোজা কথা। ফর এক্সাম্পল, মিস্টার কামাল আপনার একজন শত্রু। শত্রু বলতে এটা না যে সে আপনাকে আঘাত করেছে। যে কোনো কারণে শত্রু হতে পারে, হয়তো কথা কাটাকাটি হয়েছে, বা সে আপনার ফেসবুকে একটা বাজে একটা কমেন্টস করেছে। যে কোনো কারণে কিন্তু আমরা সহজে আরেকজনের শত্রু হয়ে যাই। শত্রু হতে 1 সেকেন্ড সময় লাগে না, কিন্তু বন্ধুত্ব তৈরি করতে বছরকে বছর লেগে যায়। এখন ধরেন মিস্টার কামাল আপনার একজন শত্রু। সে আপনাকে আঘাত করেছে সেটা না, হয়তো সে আপনাকে কখনো এমন একটা কমেন্টস করেছে যেটা আপনার জন্য ভালো মনে হয়নি। আপনার চোখে সে একজন শত্রু। এখন সে তার যোগ্যতা বলে ব্যাংকের এমডি হয়েছে, 15 লক্ষ টাকা বেতন পাচ্ছে। আপনার মধ্যে একটু হিংসা কাজ করছে, সে এত টাকা মালিক হয়ে যাচ্ছে। আপনার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করছে। আপনার মনের মধ্যে একটা চঞ্চলতা কাজ করছে যে হায় আমি পারলাম না, সে হয়ে গেল। এটাই হচ্ছে হিংসার সবচাইতে বড় প্রমাণ আপনার ভিতর হিংসা আছে কিনা। কিন্তু আপনি যদি ভাবেন না, সে তার যোগ্যতা বলে পরিশ্রমের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছেছে, এটি ভালো, আমি তার মঙ্গল কামনা করি। আপনার মধ্যে যদি কোনো জ্বালা পড়া সৃষ্টি না হয়, আপনার মন যদি শান্ত থাকে, তার মঙ্গলে যদি আপনি খুশি হন, ধরে নেবেন, 100% ধরে নেবেন, আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি আপনার মধ্যে কোনো হিংসা নেই। আশা করি মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন।